চায়, সেই জন্য এই দশবিধ সংস্কার মানুষের জীবনে গর্ভাবস্থা থেকে জীবনযাপন, জীবনের অন্তত সর্বতভাবে সংস্কারকে মেনে চলা আমাদের জীবন মূল কর্তব্য। তারপরে আমরা যখন সেই জাতক, সেই সন্তান, সেই শিশুর আগমন এই ধরাধামে হয়ে যায়, তখন শ্রী ঠাকুর বিধান অনুসার চতুর্থ সংস্কার জাত কর্ম সংস্কার দিয়া যায়, এটা বর্ণন করা গেছে। তারপরে সেই শিশুকে একটি সুন্দর সম্বোধন, এক আইডেন্টিফিকেশনের জন্য, এক পহচানের জন্য সুন্দর সংস্কার, যাকে বলা যায় নামকরণ সংস্কার, এটা আমরা করেছি। আজকে শ্রী ঠাকুর বিধানের অনুসার অন্নপ্রাশন সংস্কার একটু আমরা বিশ্লেষণ করি। অন্নপ্রাশন সংস্কার শ্রী ঠাকুরের তথাকথিত অন্যান্য গ্রন্থে দশবিধ সংস্কারের বর্ণন পাওয়া যায়। 1999 দশবিধ সংস্কারের প্রথম সংস্করণ পূজ্যপাদ শ্রী বিদ্যুৎ রঞ্জন চক্রবর্তী তাদের মাধ্যমে প্রকাশিত হয়েছিল স্নান উৎসবের সেই সময়। দৃষ্টি বান্ধব মাধ্যমে, পুস্তিকার মাধ্যমে, যার হিন্দি অনুবাদ করেছিলেন প্রফেসর মহেশ্বর প্রসাদ সিনহা। সেই গ্রন্থতে শ্রী বিদ্যুৎ রঞ্জন চক্রবর্তী দাদা লিখেছেন, দু লাইন আমরা একটু শ্রবণ করব। ঠাকুর বলেছেন, অনুশ্রুতি খণ্ডের প্রথম খণ্ডের 19তম পর্বে জন্মগত সংস্কারের তোষণ পোষণ বলতেই মানিস দশবিধ সংস্কার আর্যাচার কেন জানিস? শ্রী ঠাকুর এই বাণী দিয়ে আমাদেরকে বলছেন যে শিশুর তোষণ পোষণের জন্য, একটি শুভ সুন্দর গুণে বিভূষিত করার জন্য সংস্কারের পরম আবশ্যক। তাই আমরা চেষ্টা করি এই দশবিধ সংস্কার কিভাবে আমরা নিয়ে যেতে পারি এগিয়ে। এই গ্রন্থতে প্রস্তাবনাতে বলা হচ্ছে, আমাদের পূর্ব ঋষি মুনি দ্বারা এই প্রদত্ত দশবিধ সংস্কার কি আজকাল আমরা জানবার চেষ্টা করি না। আজকাল এই প্রথা সবাই ব্যর্থ মানে।
কিছু মানুষ বলেন দশবিধ সংস্কার নিয়ে আমরা কি করব? উনি লিখছেন, বিচিত্র কথা, আজ মানুষ অনেক অনেক তর্ক দিচ্ছেন দশবিধ সংস্কারের দিয়ে, কিন্তু অন্যান্য প্রকারে সেই দশবিধ সংস্কার প্রতিপালিত হচ্ছে তার জীবনে। উদাহরণার্থ উনি লিখছেন, যেমনি বিবাহ সংস্কার, উপনয়ন সংস্কার ইত্যাদি, কিন্তু সেই সংস্কারগুলা বিধিবিধানের ভাবে হতে পারছে না। তাই আমাদের জীবনের উদ্দেশ্য আমরা প্রত্যেক বিধানপূর্বক সেই সংস্কারগুলাকে নিজের জীবনে নিয়ে চলা। তাই এই গ্রন্থতে বর্ণন করা গেছে ষষ্ঠতম সংস্কার অন্নপ্রাশন। অন্নপ্রাশন সংস্কারের ভাব এবং কর্ম বলা গেছে, এই সংস্কারের সম্বন্ধে সর্বপ্রথম শ্রী শ্রী ঠাকুর সেই কথন এখানে উদ্ধৃত হচ্ছে, যাতে উনি বলেছেন আবার অন্নপ্রাশন হচ্ছে, আবার অন্নপ্রাশন হচ্ছে। যখন তাকে খাওয়ানো উচিত সেই সময়ে জাতককে অন্ন জলাদি গ্রহণে অভ্যস্ত করে তোলার আচার সমূহ হচ্ছে অন্নপ্রাশন। এই বাণীটি শ্রী শ্রী ঠাকুর আমাদের নানা প্রসঙ্গ ভাগ 3 পৃষ্ঠ 91 লিখেছেন। তাই আমরা আজকে একটু বিশ্লেষণ করব অনলি ফর শ্রী শ্রী ঠাকুরের সন্দর্ভিত অন্নপ্রাশন সংস্কার। শ্রী শ্রী ঠাকুরের অনুসার উনি বলছেন, জন সময় শিশু অন্ন জল খাওয়ানো আবশ্যকতা জরুরত বোঝানো যায়, সেই সময় অন্ন এবং জল সেই শিশুকে অবশ্য দেওয়া যায়। অন্ন তথা জল খাওয়ানো, সেই শিশুকে অভ্যস্ত করানো, এই প্রক্রিয়া হচ্ছে অন্নপ্রাশন সংস্কার। অন্নপ্রাশন সংস্কার আমাদের সমাজে আদিকাল থেকে আজ তক সম্পাদিত করা যাচ্ছে। আর ভবিষ্যে ঠাকুর বলেছেন, ভবিষ্যৎ এই সংস্কারটা যেন হতে থাকুক। আমাদের ঋষি মহর্ষি এই সংস্কারকে আনুষ্ঠানিক রূপ দেবার চেষ্টা করেছিলেন, যদ্যপি এটাতে আনুষ্ঠানিক রূপ মানুষের ধ্যান চিন্তনে যাচ্ছে না, অপিতু এটার পালন প্রত্যেক পরিবার করবার চেষ্টা করছে। উনি লিখছেন, আরম্ভে শিশু মাতা দুধ বা গায়ের দুধ বিয়ক্ত করে
চিকিৎসা শাস্ত্র অনুসার নিয়ম পূর্বক সেই গায়ের কৃত্রিম দুধকে গ্রহণ করা যায়, কিন্তু এই সংস্কারতে সেই শিশুর শরীর ঠোস অন্নকে গ্রহণ করবার আবশ্যকতা পড়ে। আসন, এই গ্রন্থতে আসনের অর্থ বলা গেছে ভোজন, খাওয়ানো, এবং প্রাশনের অর্থ হয়েছে প্রকৃষ্ট রূপ এ সেই খাদ্যকে গ্রহণ করা। চিকিৎসা শাস্ত্রের অনুসার দীর্ঘ সময় তক মাতৃস্তন পান করতে থাকে সেই শিশু জন্য অত্যন্ত লাভদায়ক, মায়ের স্বাস্থ্য জন্য পরম আবশ্যক। দীর্ঘদিন তক স্তন পান করাতে থাকলে মায়ের স্বাস্থ্য বাধিত হয় এবং দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে। প্রয়োজন অনুসার শিশুকে শরীরকে পৌষ্টিকতা প্রাপ্তর জন্য অন্নপ্রাশন সংস্কার পরম আবশ্যক। এইভাবে এই গ্রন্থতে এটা ক্লিয়ার করা হয়ে গেছে যে অন্নপ্রাশন সংস্কার কেন আবশ্যক। আমরা একটু ডিটেলস রূপে একটু জানবার চেষ্টা করি। বলা গেছে জন্মের 6 মাসে প্রত্যেক সংস্কারকে করার কিছু বিধিবিধান, কিছু শুভ বার তিথি মুহূর্ত হয়। সেই সময়ে, সেই উপযুক্ত সময়ে এই সংস্কারকে করানো অত্যন্ত মহত্বপূর্ণ মানা গেছে। তো এই সংস্কার 6 মাসের সময় শিশুর সাথে বা 7 মাসে করা যায়, কিন্তু বর্ণন আছে 6 মাসে সুন্দরভাবে, ভক্তিভাবে, পবিত্রভাবে এই অন্নপ্রাশন সংস্কারকে করার মান্যতা। এখন আমরা একটু যাই, মনুস্মৃতি বলছে ষষ্ঠে অন্নপ্রাশন্নম মাসে। মনুস্মৃতি 2য় অধ্যায় 34 পর্বে বলা গেছে, মনুস্মৃতির অনুসার শিশুকে প্রথমবার অনুষ্ঠান পূর্বক সাত্বিক অন্ন খাওয়ানো অন্নপ্রাশন। একটু আমরা সায়েন্টিফিক রিজন দেখি। বলা গেছে এখন তো